বছরের শুরুতেই দেশের বাজারে দুই দফায় ভরিতে ৪,১৯৯ টাকা কমেছে সোনার দাম। তবে এবার শুধু সোনার দামই কমেনি, কমেছে রূপার দামও। তাই ২০২৬ সালের শুরুটা সাধারণ ক্রেতাদের জন্য হয়ে উঠেছে আনন্দময়। মূলত বিশ্ববাজারে টানা রেকর্ডের পর হঠাৎ করেই সোনা ও রূপার দামে বড় ধরনের পতন দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে বুধবারের শুরুতে সোনার দাম ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে, আর রূপার দাম পড়েছে আরও তীব্রভাবে। তারই প্রভাবে ১ জানুয়ারি থেকে দেশের সোনার দাম ভরিতে ২,৭৪১ টাকা কমে ২,২৪,১৮২ টাকায় বিক্রি করা হচ্ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে এর ঠিক ২৪ ঘন্টা পার হবার আগেই আবারও সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতেই স্বর্ণের দাম ভরিতে ১,৪৫৮ টাকা কমিয়ে ২,২২,৭২৪ টাকা এবং রূপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৫,৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ২০২৬ সালের প্রথম ২ দিনেই দেশের বাজারে কমেছে সোনা ও রূপার দাম। বিশ্ববাজারে দীর্ঘদিনের রেকর্ড উত্থানের পর সোনা ও রূপার দামে এখন স্পষ্ট চাপ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে সোনার দাম ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন নেমেছে, আর রূপার দাম একদিনেই বড় ধাক্কা খেয়েছে। এই পতনের পেছনে সবচেয়ে বড় কারণ হলো বাজারের চরম দৈনিক অস্থিরতা, যেখানে দাম হঠাৎ খুব দ্রুত উপরে ওঠে আবার তীব্রভাবে নেমে আসে। সাম্প্রতিক কয়েকদিনে দেখা গেছে একদিন বড় ক্ষতির পর পরদিন আবার বড় উত্থান, কিন্তু সেই লাভ ধরে রাখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে স্বল্পমেয়াদী ফিউচার্স ট্রেডাররা ঝুঁকি কমাতে দ্রুত লাভ তুলে নিচ্ছেন। এতে করে বিক্রির চাপ বাড়ছে এবং দাম নিচের দিকে নামছে। এর সঙ্গে সিএমই গ্রুপ ১ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সোনা ও রূপার ফিউচার্সে মার্জিন বাড়ানোর ঘোষণা দিয়েছে। মার্জিন বাড়লে ট্রেডারদের বেশি নগদ অর্থ রাখতে হয়, ফলে অনেকেই বাধ্য হয়ে লেনদেন কমাচ্ছেন বা পজিশন বন্ধ করছেন, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। বাইরের বাজার পরিস্থিতিও মূল্যবান ধাতুর ওপর প্রভাব ফেলছে। মার্কিন ১০ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদ ৪% ওপরে থাকায় কিছু বিনিয়োগকারী সোনা ছেড়ে সুদযুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন। একই সঙ্গে ডলারের ওঠানামাও সোনা ও রূপার দামে চাপ তৈরি করছে। যদিও ডলার সামগ্রিকভাবে দুর্বল, তবু স্বল্প মেয়াদে ডলার শক্ত হলে ধাতব বাজারে বিক্রি বাড়ে। নতুন মূল্য অনুযায়ী আজ থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২,২২,৭২৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,১২,৬২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৮২,২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৫১,৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে বাংলাদেশের বাজারে এই সোনার দাম কমতে শুরু করেছে। ২০২৫ সালের ২৯ ডিসেম্বর দেশের বাজারে সর্বোচ্চ সোনার দাম ২,২৯,০০০ টাকা ওঠার পর ৩১ ডিসেম্বর সোনার দাম ২,৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। ফলে বছরের শুরুতে দেশের বাজারে ২,২৪,১৮২ টাকায় ২২ ক্যারেটে প্রতি ভরি সোনা বিক্রি শুরু হয়। এরপর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত অর্থাৎ ২ জানুয়ারি পর্যন্ত মোট ২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২ বারই সোনার দাম কমানো হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্ববাজারে সোনা ও রূপার দামে এই পতনের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে খুব বড় পরিবর্তন দেখা যায়নি। সাধারণত আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারে তার প্রতিফলন হতে কিছুটা সময় লাগে, কারণ স্থানীয় বাজারে আমদানি খরচ, ডলার দর, কর ও ব্যবসায়ীদের মজুদ পরিস্থিতির ওপর দাম নির্ভর করে। বিশ্ববাজারে দাম কমায় নতুন করে আমদানি করা সোনা ও রূপার খরচ কিছুটা কমার সুযোগ তৈরি হয়েছে। এতে আগামী দিনে বাংলাদেশে সোনার দাম স্থিতিশীল থাকতে পারে বা সামান্য কমতেও পারে। তবে ডলারের বিনিময় হার যদি উচ্চ থাকে, তাহলে আন্তর্জাতিক দরপতনের পুরো সুবিধা ভোক্তারা নাও পেতে পারে।
24 ঘন্টা আগে 22 ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ছিল 2,24,182 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,14,034 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,83,416 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,53,382 টাকায় বিক্রি হচ্ছিল। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম কমার ফলে বাংলাদেশের স্বল্প মেয়াদে দাম বাড়ার চাপ কমবে। তবে বিশ্ববাজারে যদি এই পতন দীর্ঘস্থায়ী হয় এবং একই সঙ্গে ডলারের দাম স্থিতিশীল থাকে, তাহলে দেশের বাজারে সোনা ও রূপার দামে স্পষ্ট কমতির প্রভাব দেখা যেতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।